ওরা মেয়ে মানুষের বল খেলার কথা কয়, কথা কয় মেয়ে মানুষ বল খেলে লিচা ক্লাস 10-এর মিয়া গোরনাপ আই পরে গোরনাপ অনার্সে পরে গোরনাপ এরকম বল খেলা শিখা সবুজ প্যান্ট সবুজ গিঞ্জি লাল সাবা গাঁত দিয়া বোট পথ দিয়ে প্লেয়ার ফিল্ডত নেমেতেছে, সে আবার টিকিট করে দেখাচ্ছে। কি বদমাইশ বাড়ি, মেয়ে মানুষ বল খেলাচ্ছে, খেলে মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে। মেয়ে মানুষ যদি বল খেলায় যদি জায়েজ হয় তাহলে আমার স্ত্রী যদি ব্যাগত থুই আর এক বক্তার বউক যদি সেন্টারত নেমে দিই, ফেসবুকে ছবি দেখবি, তাম বাংলাদেশে মোট বক্তার বক্তৃতা শোনো, এই 2 শয়তানের বক্তৃতা শোনো না। একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী কোনদিন সংসদ করলো না, খবরদার মেয়ে মানুষ বল খেলা যাবে না কথা। ওরা আরো উস্কানি দেয়, হে কেবা দরজার থেকে আসেন বারে আপনারা এই দিক খালি ভুলকি দেয় দেখে আর যায় রে আল্লাহ দর আল্লাহ তুই বাঁচা। কথা কন মেয়ে মানুষের বল খেলা, হায় হায় রে দেখি তুই বাঁধতে যাচ্ছে দেখবে রে এই পণ্ডিত পুকুর, এর ক্ষেত্রে কোনো বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারা, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মানলাইলিল খায়র ইলাহান আখর। আমার আল্লাহ বলেছেন 5টা দোষ যাদের থাকবে, কোনো বিচার হবে না, মিজান হবে না, কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে এদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ পড়ে লাভ কি? ওই 5 দোষ করা যাবে না, কথা ঠিক কিনা? এই আদার ভাই বসো না তুমি, কথা কর ঠিক কি? তাহলে 5টা দোষের ভেতরে যারা পড়ে যাবি তার কি মিজান হবে না। অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলছেন যার নেকির পাল্লা ভারী হবে তার জান্নাত, যার বদির পাল্লা ভারী হবে তার জাহান্নাম। জাহান্নাম হলো খাট পালঙ্গের জায়গা, আর বেহেশত তো কিসের জায়গা? শান্তির জায়গা। তুই উঠি খাট পালঙ্গ থুবিনি জাহান্নামা, খালি আগুন আগুন, নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের কুণ্ড জাহান্নাম। এই জাহান্নাম সৃষ্টি করেছে 3 প্রকার অঙ্গ দ্বারা বিপথে আল্লাহ রসুলের বিরুদ্ধে চালাবে, তারা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যারা যাবে তারা তাদের আকৃতি, তাদের সুরত, তাদের চেহারা, তাদের চোখ কিভাবে আল্লাহ সেই হাসরের ময়দানে দেখাবেন, এই কথা আমি আপনাদেরকে বলবো। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ছেলে পেলে 10 থেকে যাদের বয়স আছে যে কোনো মূল্যে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব ওই সরকারের, কথা ঠিক কিনা? এই যে 12 তারিখে ভোট ব্যান হয় নাকি, হবে না? ভোটের তফসিল ঘোষণা করে ওরা কথা যে যত এমপি তোমরা দাঁড়াছো মনোনয়ন পাবে লেওয়ার জন্য চিন্তা করছ, যারা পোস্টাল ছাপাছো, ব্যানার টাঙ্গাছো, ফেস টোন টাঙ্গাছো, এই জিনিসগুলা তোমরা 24 ঘন্টার মধ্যে নেমে ফেলে দাও। সরকার আইন দিছে, দেখা গেল যারাই লাখ লাখ টাকা খরচ করলো পোস্টার ব্যানার ফেস্টুন বানিয়ে গাছে গাছে গোজে গোজে মেরে দিতে দিল, ওরাই ওই এমপি যায় উই রাত্রে যাবে টেনে টেনে নামাছে। কথা কয় না গা? তাহলে আইনের কি শক্তি বানা, আইনের কি সরকার আইন করলে কেমন নামাজ পড়বি কার কথা? এই দেশে 54 বছর হচ্ছে কোন হিন্দু গেছে সরকারে, খালি মুসলমান কয় কি আলহাজ উমুক আলহাজ উমুক, কিন্তু মুখের দাড়ি নেই। কত কোনে গেরা? হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, তার কি মুখের দাড়ি নেই, অথচ ওরাই জাতির নেতা। আর একটা মসজিদের ইমামের যদি মুখের দাড়ি না থাকে, ওই মুসল্লি মুঠ কবি এক পিঠে তারারে।
300 জনের ইমামের মুখত দাড়ি না থাকলে মুসল্লি রাগ করে ইমামক পিঠ পেঁচায়। আর 2 উপজেলার একটা এমপি, তাই 2 উপজেলার লক্ষ লক্ষ মানুষের ইমাম নেতা, কথা ঠিক কিনা, তার মুখত দাড়ি নাই। তুই মসজিদের ইমামের দাড়ি না থাকলে তুই কুবিয়া চারা দিবার চান, আর তোর 4 লাখ লোকের ইমামের মুখত দাড়ি নাই, তুই করছিস স্যার বসেন স্যার, মানে পাও তো হাত দিবার চাই, কথা কোনা রে মিয়া, বাতাম ফাটাবি আল্লাহ। কোন মসজিদের ইমাম যদি খালি দাড়ি কামে একদিন মসজিদে যায়, ওর পেটনের অভাব হবে না, ওর চাকরি সেই দিনই ক্যান্সেল। তাও কি মাত্র 4-5 হাজার টাকা মাস বেতন বা একটা ইমাম, তারই যদি একটা খুদ দেখে হাতের কিনি লোক, কত ছাত্র ছাত্রী হাতের আঙ্গুলের এই কাঠ লোক 1.5-2 ইঞ্চি লম্বা করছে, এতখানি ছোটে। উনি আবার করতে যে এটা দেখ কান চুলকায়। আবার কি আগেকার পাকিস্তান আমলে শুনেছি কোথায় এটা কলমের লিপ বানাবো, তাহলে এত বড় আঙ্গুল নিয়ে ওই ঘুরিচ্ছে, তুই কোন বাঁ হাত থুজু, তুই এই আঙ্গুল দিয়ে যখন পানি খরচ করিস, ওর মধ্যে খুরির লাগান ঢুকে থাকলো। হ্যাঁ কথা কন। ইমামের যদি ওইরকম লোক থাকলো হয়নি, একটা 1 আঙ্গুলের কাঠ লোক যদি 1 ইঞ্চি বাড়লো হয়নি, ওই ইমামের চাকরি রাখা কঠিন হয়ে গেল। তাহলে আমাকে সব দেখে, মাথার চুল দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, হাতের আঙ্গুল দেখে, কতক্ষণ দেখা, আবার উনি কি খায় না খায় এগুলা দেখে। একজন মানুষ অনেক ভয়ে শরম করে বিড়ি সিগারেট খায় না, খুব ভক্তি করে, যতই লুকে লুকে খাক একদিন মানুষের চোখে পড়বি। আজই একজন আমার সাথে দেখা হয়, উইকে জিবাত কামড় খাতে, আমি জিয়াত কামড় খা, তুই খাচ্ছ আমাকে ভয় করে লাভ কি? আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই, তুই আমাকে দেখে জিবাত কামড় খাই, জিবা কাটে গেলে তুই পারবি না ভাত খাবার। উই আবার আমার খালু হয়, আমি আর ওর খালু হই, উই আবার আমার ভয় আর যা উই করছে খালু ভুল হয়ে গেছে। ভুল কি? তুই আরো 2টা ধরা। আল্লাহ রসুল হাদিস শরীফ বলছেন, যারা স্মোকিং ম্যান তারা কবরের ভেতর আমাকে চিনতে পারবে না, হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে আমার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। তে নাউজুবিল্লাহ না পড়ে বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়াই ভালো। কতক্ষণ? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, কিয়ামতের ময়দানে তারা আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে, সুপারিশ কোনোদিন ভাগ্যে হবে না। তাহলে এত খাটনি করে কি লাভ হলো? কতক্ষণ? আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, নামাজ যদি কায়েম না করা হয় ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 4টা দোষের 1 নাম্বার দোষী যারা হবে তারা বলবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, একই গ্রামে একই ইউনিয়নে একই জেলায় বসবাস করেছি রে ভাই, বলো না কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এমন কোনো বাড়ি নাই, শতকরা 2-1 জন বাড়ি ছাড়া বেনামাজির বেতন বাড়ি বাড়ি আছি। কতক্ষণ না, আমার বাড়িতে কোনো বেনামাজির বেতন নেই।
যদি নামাজ না পড়িস, ওই 7 বছর থেকে আইন করে দিয়েছ, যদি না পড়িস তোর বাড়ির ভাত নাই, তুই বাসের থোপর থাকবো না, কুড়ি থাকবো, চলে। হ্যাঁ, তোর জন্য আমি দোজগত যাওয়ার পারবো না। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটা কোয়ালি, বাবা তোর নামে যে জমি কিনেছি ওই জমি তোর আর দেওয়া হলো না, আমি ওই জমি গরিব মানুষ একটা বেটা গিয়েছে, আমার বিটির সাথে বিয়ে দেয়, বাড়ির ঘর যায় রাখবো, তোকে 1 কাঠা সম্পত্তি দেবো না, তুই যদি নামাজ না পড়িস আর লজ্জাবার পারবো না জমির। এই কথা কন। আর ইমাম আবু হানিফা বলছেন, না, তোমার সন্তান যদি নামাজি না হয় 10 বছর থেকে, তাহলে তুমি তাকে 60 দিনের জন্য জেলখানা থুয়ে দাও। 60 দিন থাকার পর ওই সন্তান যদি প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, আর আব্বা যদি না আসে, আব্বা বলো যে আব্বা আমি ভুল করছি, আপনি আমাকে বাড়ি দিয়ে যান, আর নামাজ কাদা করবো না, তখন ইমাম আবু হানিফা বলছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে দাও। যদি 10 বছরের বয়সের সন্তান জেল দেন 32 বছর, তাও যদি ওই ওয়াদা না করে আব্বা নামাজ পড়বো না, তাহলে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বলছেন ওই সন্তানের 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি ওই নামাজ পড়বে না চায়, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের মাথা গর্দানোর থেকে নেমে দাও, ওই কোনো তোক জগৎ নিয়ে দেবে। বাপ মা করা হওয়া লাগবে, বাপ মা করা হলেও নামাজ হবে না। সরকার যদি আইন করতো, আজ 5টার সময় বক্তৃতা দিত, ওই যে যেরকম পোস্টাল নামানের আইন করেনি, তাই নিয়ে নামাজে, এমপিটা নিয়ে নামাজে, ফেসবুকের দেশে ওই এমপিটা নিয়ে নামাচ্ছে। কি মরুদরি, সরকারের আইনের কি শক্তি, কতক্ষণ না। পুলিশ কথা হেলমেট ছাড়া গাড়ি চালালে 3000 টাকা জরিমানা, ওই জমি পথ শুনতে হেলমেট কিনছে। কতক্ষণ। সরকার করছে গাড়ির নাম্বার না করলে ধরলে 20,000 টাকা ওটি আদায় করবো, থানার গাড়ি আটকে থবো, তুই যা নাম্বার করিলে গাড়ি নিয়ে দেবো। কতক্ষণ টাকা। সরকারের আইন ঠিকই মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন হলো সরকার নামাজ কায়েম করতে হবে, এটা কার বিধান? কোন দেশে যদি সরকার বলে, আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি কোন সরকার বলতো আজ 5টার সময় আমি ঘোষণা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ছাত্রা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে, সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না। 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে তোমার কি 14 থেকে যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। জোরে বলুন ঠিক কিনা। যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে। তুমি যদি পারো দিবে, আর জেল খাটবে, আর শুয়ে থাকো। দেখা যাবে ওই সন্তানেরা ওযু করে মুয়াজ্জিনকে ডেকেলে বলবে, চলো মসজিদে যাবো, আজান দাও, নামাজ পড়বো। ধরে বলো ঠিক কিনা। সরকারের আইন নাই, ওই দিন যারাই নামাজ কায়েমের কথা কয়, ওর কয় তোরা আবার রাজনীতি শুরু করছো। রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া ঘুষ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া সিন্ডিকেট বন্ধ হবে না। কথা ঠিক কিনা। হ্যাঁ, মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে রে, ইয়ে ভাটা, ইটের আলা, ইটে ইটে।
মাটি। এখন একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ, উই তোর করছে কি একবার ভালো মাটি লিয়া গাঁৱত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ কবি পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কত কোনে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এরা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লিয়ে গাঁৱত ঘুরে, তখন কবি ভাই তুই মাটি লিয়ে ঘুরিস চুকিস, করছে ভাই আমার ওই একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি যদি 30টা টাকা দিয়ে লাও, তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসে। আমাকে বলেছে 9টায় হচ্ছে হুজুর উঠবে, তো এটা আগে উঠছে কামা কি 9টায় নাকি? আপনি হ্যান্ডেল পাননে? না, এই যে লেখা আছে বলে আছে ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা বা দেশা হইতে রাত্রি 9টা পর্যন্ত। না আপনি আজ ভালো আছে, আপনি প্রথম আইলে আপনি হাত ফেল করলেন, খালি কাপড় আছিল এটি। খালি কাপড় কে মনে করেন এই যে পোস্টাল লেগেছে যেটা, এমন 4000 পাওয়ারের চশমা লাগবে, এটা কেউ পরেই নিত। কেবা কি কথা ঠিক কিনা? আমাকে হ্যান্ডেল দেয়নি, খালি ইয়া দাওয়াত কার্ড দিয়েছে, অত লেখা নেই। কত লেখা নেই। হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ, আপনার নাম খুশি ভাই, আপনার নাম হলো আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন, মুমিন টেলার দুপচাচিয়া। মারহাবা। আপনার নাম ফার্স্টে বলেছি, দোয়াও করেছি, সুবহানাল্লাহ, সেই দোয়া। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। শোভা, শুনি আমি আপনাদেরকে কি বলছিলাম, যে কি বলছিলাম ভাই? মাটি, একবার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি। এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গায়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা জমি, ওটি মাটি 4 ভাড়া আমি এনে পারবো একদিনে। তোর এই 30 টাকা দিয়ে মাটি কেনা যাবে না বাবা, তুই যা তো। তাও কি দুটা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? হ্যাঁ মাটি কিনবি, কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে গেল। এই ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বা চাচা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও, মানে করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি একটা বেটাকে আলেম বানানোর জন্যে মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তে আমি না ভার 5-6 মাটি বেচবো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না। করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি। তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি, বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো। থামে দেখে 2টা বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখেছে যে এই 2 ভারত কয়টা ইটা হবি, কথা কনে কেনা, কথা কন কয়টা ইটা হবি। তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটা ওরা জানে। এই মাটি দেখে চিন্তা করতে, না হলে 50টা ইটা হবি, 2 ভারের মাটি, ওই সাথে না বালু মিশ দিলে 50টা হবে, না 30টা হোক, আর 30টা ধরেন, 30টা ইটা হতে। তখন করে চাচা কত দাম? করছে যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন বেটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে? করছে বা আমি না 500 গোছাছি, আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দেবে? করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা, সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে, তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3-3-90টা। একটা ইটার দাম 12 টাকা,
কত কোন এক ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন কত হয়? কত হয়? হ্যাঁ, আরে এক কিট ইটে যদি 12 টাকা হয় তাহলে 100 ইটার দাম 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ, কত কোন বারে? 1200। হ্যাঁ, 1200 হচ্ছে নাকি? 1200 হচ্ছে না? আচ্ছা, টাক দিল কত? 90 টাকা দেবে। টাক দিল 90 টাকা দিয়ে নিল। 3 3 90 কেন নিল? ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, ওই জানে মাটির কি দাম। ওই খারির বাটাতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে আসছে কিনে কিনে। কত কোন টাকা? জমির থেকে কিনে এসেছে 4000 টাকা বিঘে। তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা, কিন্তু গায়ের মানুষ কেউ বুঝবে না। কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল, আবার সোয়াবও কামাই করলো। ঠিক কতক্ষণ? ঠিক। ভাটাওয়ালা মাটিও নিল, সোয়াবও নিল, আর গায়ের মানুষ মাটি লিয়ে দেখে বিচি গালটালো। তুই আসবি মানে করলে দিয়ে মূলালা বাগুনালা বিভিন্ন গামাল জিনিস করে, তুই মাটি বেচে চুকে তিরস্কার করে তারা দিয়েছে। আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে, কোরআনের আইন কোরআনত লেখা আছে, কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না। কথা ঠিক কিনা? যদি বুঝতাম বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না, এটা যদি বুঝতাম সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে চেষ্টা করতাম। কিন্তু আমার দেশে যত সরকার গেল, যারাই ক্ষমতায় গেল, এরা ওযুও করে না। এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি। আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত, 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন। এইবারে সে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, কলজার সরকার হচ্ছে অধ্যাপক ইউনূস। কত কোন টাকা? তাহলে এতগুলো সরকার, কেউ কি হিন্দু হচ্ছিল ভাই? হ্যাঁ, হিন্দু নয়, কেউ নয়। অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে, কেউ করলো না। কচু ওটা কলি তো তাহলে রাজনীতি হবে, তে রাজনীতি তুই করছ, আমাকে কলি, তোর অত ভাবনা কে? কতক্ষণ? আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম, গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে। এই যে বিদ্যুতের লাইন আছে না, এখানে আছে নেগেটিভ আর পজিটিভ। 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে। যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে ঠেকে যায়, একটা আলো জ্বলবে না, সব ফেস পুড়ে যাবে। তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে। আমরা এখন করে দিয়েছি কি, কালেমা পড়ছি ঠিক, কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবি পুরে এই নদী দিয়া মহাস্থানে শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ, উই এখনো টুইমার দিয়ে ঘুরতেইছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ধরে বল ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে। আল্লাহর নবী দেশ চালাচ্ছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাচ্ছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে? তে তোরা চালানো না গা?
এই তোরা চালানো লোক এখন, তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম হামাগিরি ফাটাবি। এক ভাইয়ের এক বাপের দুই বেটা। কয় বেটা? এই ধরুন কয় বেটা? দুই বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নেই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সে গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই দুটা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই অবোধ করছে চালাক ভাই যে ভাই জমি বাঁচালি, অবোধ করছে লাও বাঁচা লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া লে। ও কি আবার দিছে লেওয়াল মুড়া, আর ইলেছে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলে ধান ডুবে যায়। অবোধ যে বারে ও যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি, গরুও বাঁচালি, করছে লাও। তোর কোথায় দড়ি লিয়ায়, দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি ডবল করে লাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তখন বড় ভাই করছে চালাক যা, করছে তাহলে পাশা মুড়ে আমি লি ভাই, ও চানা বাড়াবি, গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই যাবি। কি চোরই রে। আর অবদক করছে ভাই তুই সামনের মুড়েলে বাপে কয়ে গেছে গরু না কিনলে গরু বাজা যাবি, দুধ হবে না, দাম কমে দেয় ভাই। তখন ওই পাগলক কথা তুই সামনে লে, কোথে নেমনি, বাপে কথে না খেলেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলু দেখ ঘাস কাটিতে পাও পা খুয়ে পৌঁছে গেছে। ল্যাপের মধ্যে শোষে বউ করছে এই ঢ্যামনার বেটা, তুই তোর পাও পৌঁছে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলে, তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? হ্যাঁ পাগল কোচে না, আব্বা কচে খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমি যেরকম আল দিয়ে বাঁচা লিছু, গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই বাঁচে লিবু, তোর আর ওই পাও পছন্দ লাগবে না। ও কবু গাই আমাকে বাঁচে দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকিয়ে চা লাগ দেবো, উই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠোই ও অবোধ স্বামী বউ যা শিখাতেছে উই তো তাই কবি। তখন করছে ভাই তুমি তুই বাঁচিয়ে দিচ্ছু, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচিয়ে দিত, আমি গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কতদিন দুধ খাবো খাইস। তখন এই চালাক করছে কে এই বুদ্ধি দিল কে রে, করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি, ও করছে নাও দুধ নেবো, আমার বউ কছে কাটিয়া বাঁচিয়ে নেবো। কথা কয় না ভারি, কি করে নেবো? কাটিয়া বাঁচিয়ে নেবো। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ, যার যার বেন কম, যে স্বামীর অবোধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, যাতে করে খাওয়ার পারে। কি কথা কন না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবোধ স্বামী, ওরকে বউ যে চালাক বুঝছেন, আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কনে রে এ, হ্যাঁ ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটিয়ে আমাকে বাঁচিয়ে দে। আমাকে দেশ বুঝছেন, এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকা দেখালে দুধ খায়। এই কথা কন না কেন? এইবারে কে গরু কাটিয়া বাঁচিয়ে লিছি, এমিন্দে কাটিয়ে নেবো, আমরা গরু খিলামো, এমনিতে গোবর বাড়াবি, শুকিয়ে আমরা চা লাগ দেবো। কথা কর, তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো খা, কেবা কি কথা কি খারাপ বলা? কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না।
হে মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে মু আর দ মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই, লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁও যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরে? কেরে 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে, বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চলে মাই করুত। কি বিপদ রে! একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ রে! আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত ধরে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ? এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি, এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি?